বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে করব বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। তো আলু নিয়েছি, দেখো বাঁধাকপি নিয়েছি, মাছের মাথা তো নিয়েছি, আর নিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর তেজপাতা নিয়েছি, জিরে নিয়েছি, লঙ্কা বাটা মানে শুকনো লঙ্কা নিয়েছি। আর এখন মাছের মাথাটা আমি ভাজা করে নেব। গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাছের মাথাটা ভাজা করে নেব। সুন্দর করে লাল লাল করে মাছের মাথাটা ভাজা করে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব তেলে। এখন আমি আলুটা ভাজা করে নেব, সুন্দর করে লাল লাল করে আলুটা ভাজা করে নেব। তো বন্ধুরা আলুটা সুন্দর করে ভাজা করে নিয়েছি। এখন আমি এক সাইডে ফোড়নটা দিয়ে দেবো। দেখো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা এই দুটাটাই দিয়ে দেবো এই তেলের ভিতরে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা দিয়ে সব কিছু ভাজা হয়ে গেছে, ভাজা করে নিয়েছি। তো এখন আমি একে একে বাটা মশলাটা দিয়ে দেবো। আদা বাটা, এই জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে এখন আমি কষিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে এখন আমি একটু কষাতে থাকবো। কষানো হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো এখন আমি বাঁধাকপিটা আর টমেটোটা দিয়ে দেবো, দিয়ে এখন নাড়তে থাকবো। বন্ধুরা এরকম সুন্দর করে ঢাকা দিয়ে কপিটা রান্না করতে হবে, এতে জল দেওয়া যাবে না, এইভাবেই করতে হবে। বন্ধুরা এরকম সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে মাঝে মাঝে। তো এখন আমি মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করে রান্না করে নেবো। এরকম হতে থাকবে। তো বন্ধুরা এখন মাথাটা ভেঙে দেবো, দিয়ে হয়ে এসছে প্রায়। এখন একটু গরম মশলা দিয়ে দেবো, এখন একটু চিনি দিয়ে দেবো, আর গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা বাটা গরম মশলা এখন দিয়ে মিশিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে দেবো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো এখন আমি নামিয়ে দিচ্ছি।